চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মচারীদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে বেকায়দায় পড়েছে আমদানিকারক সহ বন্দর ব্যবহারকারীরা। সেই সঙ্গে নিত্যপণ্য সরবরাহে দেখা দিয়েছে সংকট। এদিকে খালাসের অপেক্ষায় আটকে পড়া জাহাজ বাড়ছে বিলম্ব মাশুলের বোঝা। এভাবেই বহির্নোঙরে দাঁড়িয়ে আছে পণ্য ও কন্টেইনারবাহী মাদার ভেসেল। আজ ৩৫টি জাহাজে পাইলট বরাদ্দ দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, যার মধ্যে সকালেই অন্তত ৬টি জাহাজ বন্দরের জেটিতে ভিড়ার কথা। কিন্তু টাগবোট ও পাইলটিং সার্ভিসও বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। ফলে ভিড়তে পারেনি পণ্যবাহী ভেসেল। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়া ঘিরে গেল ৩০ জানুয়ারি থেকে কার্যত স্থবির চট্টগ্রাম বন্দর। প্রথম ৩ দিন বন্দরে ১৬ ঘন্টা কাজ চললেও মঙ্গলবার সকাল থেকে টানা কর্মবিরতিতে বন্ধ হয়ে গেছে পণ্য খালাস ও জাহাজীকরণ। বন্দরের বহির্নোঙরেও পণ্য নিয়ে অপেক্ষার প্রহর গুনছে ১৪২টি জাহাজ। এসব জাহাজের মধ্যে প্রায় ৩৫টি জাহাজে আছে রমজান কেন্দ্রিক বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য ও তেল। এই যে কন্টেনার যেগুলি ডেলিভারি নিতে পারছি না, এগুলি তো আসলে বন্দরও ড্যামারেজ মাফ করবে না, এজেন্টও ড্যামারেজ মাফ করবে না। তাহলে আলটিমেট আমদানিকারকের ক্ষতি। এই এক্সপোর্ট যদি একটা ক্যান্সেল হয়ে যায় বা একটা শিপমেন্ট যদি এয়ারে করতে হয়, তো ওদের তো 1 বছরের লাভই চলে যাবে। বিশেষ করে আমাদের যারা আমদানি রপ্তানিকারক যারা আছেন, তারা কিন্তু এখন একটা বিশাল ঝামেলার মধ্যে আছেন যে তাদের পণ্যগুলো তারা ওয়্যারহাউসে নিতে পারছেন না, তারপরে সেগুলোকে প্রোটেকশন করে আবার তাকে এক্সপোর্ট করতে হবে। এই যে বিড়ম্বনাগুলো, সেই বিড়ম্বনাগুলো কিন্তু ওদের জন্য এই যে বন্দরের যে কস্টিং, সেই কস্টিংয়ের সাথে কিন্তু এটা যোগ হয়ে যাচ্ছে। পাশাপাশি আমাদের যারা বিদেশি বায়ার আছে, বায়ারদের আপনার নানানভাবে কিন্তু এটাকে নেগেটিভ দৃষ্টিতে দেখে। আন্দোলন সংশ্লিষ্টরা বলছেন, কোনো ধরনের আলোচনা কিংবা সমস্যা সমাধানের পথে না গিয়ে পরিস্থিতিকে জটিল করেছে সরকার ও কর্তৃপক্ষ। সরকারের উপরে আমরা চাপ প্রয়োগ না করলে সরকার আমাদের দাবির প্রতি শ্রদ্ধাশীল হচ্ছে না বিধায় আমাদেরকে এগুলো বন্ধ করে রাখতে হচ্ছে। আদালতের প্রতি কারা অবমাননা করছে, তারা আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেই এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। ফলে তাদের এই এহেন কার্যকলাপ থেকে যেহেতু তারা সরে আসেনি, আমাদেরও সরে আসার কোনো সুযোগ নেই। এদিকে আরএনজির কাঁচামাল সময়মতো বের করতে না পারায় বিপাকে ব্যবসায়ীরা। ফিনিশ গুডসগুলো যদি আমাদের ফ্যাক্টরিতে ইনহাউস হয়ে থাকে, আমরা এক্সপোর্ট করতে না পারি, তো দুই দিকে আমরা কলাপস হয়ে যাব। তাই আমরা চাই অতি সহসা এটা নেগোসিয়েশন হোক বা যেভাবে হোক এটা সমাধান। ভোগ্যপণ্যবাহী ৩৫টি জাহাজের বাইরে বহির্নোঙরে আটকে আছে সার, সিমেন্ট, ক্লিংকার, লবণবাহী আরও অন্তত 10টি জাহাজ। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।